আমার কাছে যত প্রশ্ন আসে আমি প্রত্যেকটা প্রশ্ন করি এবং আপনাদের জন্য ভিডিও করার জন্য ডায়েরিতে লিখে রাখি কোনটা আগে কোনটা পরে এরকম হবে। তো অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে পেট নিয়ে সমস্যা। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের পেটটাই মূল কেন্দ্র। পেট যদি ভালো না থাকে তাহলে আপনার নানা রকম শরীরে রোগ হবে। তাই পেটের ওপর আপনি নজর দেবেন। আপনাদের কাছে জোর হাত করে বলছি, পেটটাকে আপনি ভালো রাখার চেষ্টা করবেন। যাই করুন আর নাই করুন, তাই করুন। একটা ব্যাপার হচ্ছে ইদানিংকালে আমি দেখেছি আমাদের ইউথ জেনারেশন তারা খুব লেজি হয়ে যাচ্ছে। মানে তাদের মধ্যে একটা কেমন ভাব, সবসময় মোবাইল। আমার তো মনে হয় মোবাইলটা খুব ইউথদের ক্ষতি করে ফেলে। তাদের জন্য এবং পেটের জন্য, এমনকি সামগ্রিক শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য টিবেটান রাইটস, তিব্বতীয়রা এত সুন্দর এত সুস্থ কিভাবে থাকে 70-80 বছর বয়সে। টিবেটান রাইটসের দুটো আমি জিনিস আজকে আপনাদের দেখাবো, যেটা করলে আপনার পেটটা ভালো থাকবে, আপনার পুরো শরীর ভালো থাকবে, তার সাথে আমার একটা নিজস্ব যোগাসন। ঠিক আছে, শরীর সুস্থ রাখার জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও, ভালো করে দেখবেন। আর এই 3টে বা 4টে জিনিস যদি প্রতিদিন নিয়ম করে করতে পারেন, ডেফিনেটলি উইল গেট বেনিফিট। ওকে, প্রথম দুটো এখানে থাকবে। পা দুটোকে আপনি এতটা তুলবেন, এই নিচ থেকে এতটা তুলবেন। এতটা যখন তুলবেন তখন আপনার মাথাটাও উঠবে। ঠিক আছে, 10 টাইমস, 10 বার করা খুব কঠিন, তাও চেষ্টা করবেন। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 and 10। এটা গেল 1 নম্বর। কি করবেন, ঠিক এইভাবে বসবেন, ঠিক এইভাবে বসবেন। হাতটা এখানে রাখবেন। আপনি হাতটা ফিস্টে রাখতে পারেন, আমি ফিস্টে রেখে করা পছন্দ করি। এইভাবে রাখবেন, রেখে টেবিল টপে যাবেন। এই টেবিল টপ এখানে হোল্ড করবেন, করে এইবার পাটাকে টেনে দেবেন হাঁটু সোজা, কিন্তু আপনি আপনার হিপটা যেন নিচে ডাউন না হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হিপ উঠে থাকবে, হিপ পুরো উঠে থাকবে। এই কবার করবেন? 10 বার। 10 বার। পায়ের পজিশন চেঞ্জ করবেন না, গোড়ালি যেখানে আছে সেখানে থাকবে। এই টেবিল টপ এখান থেকে টেনে দিন, হিপ উঠে থাকবে। নেমে গেলেন। ডাউনওয়ার্ড ফেসিং ডগ, আপওয়ার্ড ফেসিং ডগ। ডাউনওয়ার্ড ফেসিং ডগ, এখান থেকে আপওয়ার্ড ডগ, ডাউনওয়ার্ড ডগ, আপওয়ার্ড ডগ, ডাউনওয়ার্ড ডগ, দশ থেকে 15 বার। লাস্ট বাট নট দ্য লিস্ট, 4 নম্বর, নিজেকে সমর্পণ করুন। নিজেকে সমর্পণ করুন মানে হচ্ছে আপনি নিজেকে বিলিয়ে দিন। শুধুমাত্র আপনি আমার পেছনের স্পাইনটা লক্ষ্য করবেন যখন আমি এটা করছি। বসে বসেই করা যায়। যাদের হাঁটু ব্যথা, ক্যাটকাও করতে পারছেন না, এইটা করুন। ঠিক আছে, দেখুন। লম্বা একটা শ্বাস নেবো, শ্বাস ছেড়ে নিজেকে জড়িয়ে ধরবো, শ্বাস নেবো, জড়িয়ে ধরবো। এবার যখন শ্বাস নিচ্ছি স্পাইনটাকে লক্ষ্য করুন, ভেতরে ঢুকে গেল। এবার যখন শ্বাস ছাড়ছি স্পাইনটাকে লক্ষ্য করুন, বাইরে বেরিয়ে গেল। এই 4টে জিনিস
নিয়ম করে ভালোভাবে করুন, জীবন পাল্টাতে বাধ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ॐ नमः शिवाय